পানাগড় দান বাবার মেলা, বিশাল মেলা শুরু হয়ে গেল। মেলা দেখাতে চলে এসেছি আজকে আপনাদেরকে। পানাগড়ের এই মেলা বহু পুরনো, প্রায় নাকি 72 না 77 বছরের। যাই হোক, বহু পুরনো এই মেলায় আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আর এই মেলাটা শুরু হয়েছে 9 তারিখ থেকে, মার্চের 9 তারিখ থেকে। এরপর চলবে প্রায় এক সপ্তাহেরও বেশি। তো আমি আজকে আপনাদেরকে পুরো মেলা দেখাচ্ছি। দেখুন, বড় নাগরদোল্লা থেকে শুরু করে সবই এসে গেছে। এটা না একদম পানাগড় যে জিটি রোডের ঠিক পাশে থেকেই দেখা যায়। পানাগড়ে যখনই আসবেন জিটি রোড থেকেই দেখা যায়। এটা বোধ হয় মোর গ্রাম তো, এবং একদম রাস্তার পাশেই বিশাল মেলা। তো আমরা আজকে পুরো মেলা ঘোরাবো। এই দেখুন, বড় গেট, আলোয় আলোয় ভরে গেছে চারদিকটা, কত দোকান একদম রাস্তার পাশেই বসেছে। এরপর ভেতরে গেলে তো সারপ্রাইজই সারপ্রাইজ, মানে এত কিছু দোকান আপনাদেরকে দেখাতে থাকবো। তো আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এবং লাইভটাকে শেয়ার করবেন। যারা যেখান থেকে দেখছেন একটুখানি লোকেশনটা মেনশন করলে ভালো হয়, আমরা বুঝতে পারি যে কত দূর থেকে আপনারা দেখছেন। ঠিক আছে, জানাবেন কোথায় থাকেন আপনারা। আচ্ছা, আমরা আজকে এই পানাগড়ের দান বাবার মেলা দেখাচ্ছি এবং এই লাইভ স্পন্সর করছে হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর। আপনারা জানেন কি যে হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর খুব নামি একটা ইভেন্ট কোম্পানি, যারা শুধু পানাগড় না, পানাগড়ে ওনাদের অফিস, পানাগড়ে তো প্রচুর ইভেন্ট ওনারা করেই থাকেন এবং তার সাথে পশ্চিম বর্ধমান বা বিভিন্ন জায়গায় ওনারা নানান রকমের ইভেন্ট করে থাকেন। এবং আপনারা ভাবছেন যে কোনো রকম হয়তো বিয়ে বাড়ি বা যে কোনো কিছুর জন্য একটা ভালো ক্যাটারিং বা ডেকোরেটার্সের দরকার, তাহলে কিন্তু আপনারা হাসি ক্যাটারারের সাথে যোগাযোগ করবেন। আমরা নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি 9064768041। আরও একটা নাম্বার আছে 8250580513। চলুন আমরা এবারে চলে যাই, দেখাই আপনাদেরকে দারুণ গেট। এবারে মেলা ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন বেঙ্গল.com। এই তো অনেকেই জয়েন করে গেছেন, বিশাল বড় মেলা দেখাতে যাচ্ছি। আচ্ছা, এই মেলাটা বহু পুরনো। দান বাবার এখানে মাজার আছে এবং সেখানে এই মাজারে না চাদর চাপান, অনেকেই মানত করেন, চাদর চাপান, বেশ ভালো লাগে। এত সুন্দর সাজায় সেই মাজারটা, প্রত্যেক বছর আমরা দেখাই। চলুন এবারে সামনে গিয়ে দেখাবো। রাস্তার দুপাশেই দোকানে দেখতে পাচ্ছেন নানান রকমের দোকান, কত দোকান, মানে খেলনা, মানে বিভিন্ন রকমের রকমারি সাংসারিক জিনিসপত্র তো আছেই, তার সাথে আর কি নেই, মানে 20 টাকা 50 টাকার দোকান তো আছেই। আমরা একটু পরে আপনাদেরকে মাজারটা দেখাবো, কি যে সাজিয়েছে, তাজমহলের মতো অনেকটা লাগছে আর কি, এরকম লাগছে, সত্যিই তাই। আপনি দেখাবো, চলুন। আচ্ছা, মানে ঠিক ওরকম আদলে আর কি, খুব সুন্দর সাজানো, এত সুন্দর লাইটিং এর লাগে না, আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। তো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, কি নেই এই মেলায়। একদম নানান রকমের ব্যাগের একদম জিনিস দেখতে ব্যাগ দেখতে পাচ্ছি, সম্ভার আর কি, ব্যাগের সম্ভার দেখতে পাচ্ছি। দেখি কে কে জয়েন করলেন। আমি একদম লাইভটা আমার এক্সপেক্ট করবো যে সবাই জয়েন করে একটু শেয়ার করবেন, যাতে বেশি বেশি দর্শককে আমরা দেখাতে পারি। কি আছে, জুতো, ব্যাগ, আরে বাবা নানান রকমের জুতো চলে এসেছে। আর এমনিতে এখন আবার হোলি আসছে, তারপরে আবার চৈত্র মাস চৈত্র সেল, তারপরে পয়লা বৈশাখ, এবং তার আগে নানান রকমের ব্যাগ, একদম জুতো, সব কেনাকাটার দরকার। তো চলে আসবেন এখানে। কি রকম আছে? অল্প রেটে 150 টাকা, মার্কেটিং রেট 250, আমরা 150 টাকা করে দিই। আর এইগুলো 200 টাকা দাম, আমরা 100 টাকা করে দিই। 200 টাকার গুলো 100 টাকা? 100 টাকা। আর এগুলো 250 টাকার মাল 150 টাকা। কদিন আছে মেলাটা? এই মেলাটা 20 তারিখ অবধি আছে। আচ্ছা আচ্ছা, 20 তারিখ, মানে 9 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখ অবধি এই মেলা থাকবে কিন্তু, বা আর অনেকটা দিন পাবেন আপনারা। আসুন এখানে কিনবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এইদিকেও দেখতে পাচ্ছি টুপি থেকে শুরু করে, চশমা থেকে শুরু করে, কি নেই, সব প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে কিনে নিতে পারবেন। খুব সুবিধা হয়েছে। এই মেলাটা কিন্তু একদম জিটি রোডের পাশেই, তো অনেকের সুবিধা হয়। দেখি কে কে কমেন্টস করলেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, আপনাদের কমেন্টস পড়তে পড়তে আমরা এগিয়ে যাব এবং পুরো মেলা ঘুরে দেখাবো। দেখুন, আচারের দোকান, পাপড়ের দোকান, কি নেই। চুমকি মাঝি কমেন্টস করছে, আমি দুর্গাপুর থেকে দেখছি বলছেন, থ্যাংক ইউ। বাকিরা কমেন্টস করতে থাকুন। এই দেখুন কি সুন্দর সুন্দর সব দোকানগুলো সব বসেছে। আর এখানে মানে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, গেট থেকে ঢুকলাম, সোজা তো গেলে মাজারের দিকে যাচ্ছে, এই দিকে অনেকগুলো রো আছে, ডান দিকে অনেকগুলো রো আছে, মানে ঘুরে শেষ করতে পারবেন না। চলুন আমি দেখাই, তারপরে আবার না হয় পরের দিকে ঘুরে আসবো। এই যে মাজারটা আমি একটু দেখিয়ে দিই, তারপরে আমরা যাব পুরো মেলা ঘোরাতে। এই যে গাছের এখানে লাইটও দিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর সাজিয়েছে, দেখুন আলো দিয়ে, আলোয় ভরিয়ে দিয়েছে। এই তো নয়না কমেন্টস করছেন, দাদা কেমন আছেন? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? ওয়াও, লাইটে কি দুর্দান্ত লাগছে, দেখুন দুর্দান্ত লাগছে। অনেকেই চাদর চাপাতে আসেন এই মাজারে, দান বাবার এই মাজারে, এবং এই বছরও সেটাও আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বিশ্বজিৎ কমেন্টস করছেন, বিশ্বজিৎ রাজবংশী বলছেন হাই, হ্যালো। এখানে অনেকেই মানত করে যান শুনেছি। আচ্ছা, কতদিন
অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। কমেন্ট করছেন বিশ্বজিৎ রাজবংশী, আমি পরিষা থেকে দেখছি, খুব সুন্দর, জাস্ট অসাধারণ। শুধু তাই না, পাশে যে গাছটা, এই গাছের মধ্যেও কি সুন্দর আলো দিয়েছে দেখুন। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোবাসেন, আমরা পৌঁছে যাই বিভিন্ন প্রান্তে এবং আপনাদেরকে বিভিন্ন রকম কিছু কন্টেন্ট দেখিয়ে থাকি। ওই দূরে নাগরদোল্লাটা দেখা যাচ্ছে, সামনেই নাগরদোল্লাটা দেখা যাচ্ছে, বড় সেই লাইটের। মেলাটা কতদিন থাকছে? 14, হ্যাঁ 17 তারিখ অবধি থাকছে। কেউ বললেন 20-21 তারিখ অবধি থাকবে। ভাঙা মেলা থাকে এখন 7 তারিখ অবধি প্রোগ্রাম আছে। আচ্ছা, এই মেলাটা তো বহু বছরের, কত বছর ধরে হচ্ছে মেলাটা? কত বছরের পুরনো? 77তম। আচ্ছা, মেলাটা ডেট হচ্ছে 17 তারিখ অবধি। মেলাটা আপনার 9 মার্চ, হ্যাঁ 17 তারিখ প্রোগ্রাম লাস্ট, মেলাও শেষ। আচ্ছা, তারপরে ভাঙা মেলা কতদিন থাকছে? মোটামুটি 22 তারিখ। আচ্ছা, প্রোগ্রাম কি কি আছে এবারে? প্রোগ্রাম আপনার 14 তারিখে আছে কাওয়ালি, 15 তারিখে কাওয়ালি, 16 তারিখে ফাংশন, 17 তারিখে কাওয়ালি। আচ্ছা, 17 তারিখে কাওয়ালি আপনার যে আছে উনি অনেক ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, ওনার নাম হচ্ছে চাঁদ কাদরি সাহেব। আচ্ছা, উনি 17 তারিখে আসছেন। তো মেলা তো মানে বসেছে 9 তারিখ থেকে জাঁকজমক ভাবে। আর অনুষ্ঠানগুলোর টাইমগুলো কিরকম? টাইমগুলো আপনার এখন যেহেতু রমজান মাস, হ্যাঁ। তার জন্য মোটামুটি প্রায় 10টা, 10টা, 10:30টা। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আপনার নাম? আমার নাম শেখ বাবুল। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন মেলাটা সম্পর্কে জানতেই পারলেন, প্রায় 77তম বর্ষ এটা, এবং এত বছর ধরে একদম ঐতিহ্যের সাথে এই মেলা হয়ে চলেছে, দান বাবার মেলা, এবং আসেন বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ। আর আপনারা কোথা থেকে দেখছেন, অনেকেই জয়েন করেছেন, জয়েন করে শেয়ার করবেন এই বিখ্যাত মেলাকে আরও ছড়িয়ে দিন আপনারা। চলুন এবারে আমি আপনাদেরকে এই পাশাপাশি যে সবগুলো এগুলো দেখাই, স্টলগুলো, অনেকে চাদর চাপান বা এই সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। চলুন একটু সামনের দিকে যাই, কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই, তারপরে পুরো মেলা ঘুরবো। আর কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টস করে জানাতে থাকুন। এই দেখুন, আমরা তো রানীগঞ্জের মেলা গেছিলাম। রানীগঞ্জের দোকান থাকে তোমাদের না? তো আপনার থাকে? কি কি থাকে আপনার দোকানে? চাদর আছে, সিডনি আছে, শকরপালা আছে, আচ্ছা ধূপকাঠি আছে, ফুল আছে, আচ্ছা। চাদর বাবার বড় বড় চাদর আছে। এবারে ভিড় কেমন হচ্ছে? অন্যবারের থেকে বেশি হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে, কাল থেকে বাদ পরশু পুরা ভিড় থাকবে। হ্যাঁ, আর হোলির জন্যে থোড়া আসছে। ঠিক 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 আছে। তো এই দেখুন পাশাপাশি পরপর এই স্টলগুলো আছে এবং এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। মাজারে যারা যাচ্ছেন এখান থেকে জিনিসপত্র সমস্ত কিছু সংগ্রহ করে তারপরে যাচ্ছেন। এই দেখুন পরপর একটু দেখিয়ে দিই। আমরা রানীগঞ্জ পীর বাবার মেলাও দেখিয়েছি আপনাদেরকে, সেখানেও ওনারা অনেকেই ছিলেন এবং তাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে, ভালো লাগছে। এই দেখুন পরপর দোকানগুলো। তারপর আমরা মেলায় আরও ঘুরে দেখাবো মেলায় কি কি এসেছে, এবারে নতুন কি এসেছে সবই জানতে পারবেন। এই দেখুন বেঙ্গল.com থেকে আমরা লাইভে আছি। দান বাবার মেলা বিখ্যাত, খুব ভালো তো তোমরা? আচ্ছা, একদম ধন্যবাদ। একদম ওনাদের রানীগঞ্জে তোমাদের সাথে দেখা হয়েছিল না? রানীগঞ্জে তো তোমার পানাগড়েই বাড়ি, তোমরা দেখো? আচ্ছা, এই প্রত্যেক বছর তোমরা? প্রত্যেক বছর থাকি আমরা এখানে। আচ্ছা, খুব ভালো লাগে আপনার ভিডিও। আচ্ছা, এদিকে চলুন একটু দেখাই। হ্যাঁ, আপনি রানীগঞ্জেও থাকেন, উনিও রানীগঞ্জে থাকেন। রানীগঞ্জের পীর বাবার মেলায় কিছুদিন আগেই শেষ হলো মেলাটা। তো যাই হোক, খুব বড় মেলা হয় ওটাও। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, ওর নামটা দেখিয়ে দিই। অনেকেই কমেন্টস করছেন। থ্যাংক ইউ বিশ্বজিৎ রাজবংশী, থ্যাংক ইউ। পিয়ালি সরকার মালাকার কতদিন থাকবে বলেই দিলেন, 17 তারিখ অবধি ফুল থাকবে, প্রোগ্রামও হবে এবং তারপরে কিন্তু প্রায় 21 তারিখ অবধি কিন্তু থাকবে। এই দেখুন একদম। চলুন এই দোকানগুলো পরপর দেখতে পাচ্ছেন, ঠিক মাজারের পাশে এই দোকানগুলো, এবং মাজারটা কি অসাধারণ লাগছে দেখুন, কি যে দুর্দান্ত লাগছে, জাস্ট ওয়াও লাগছে, অসাধারণ না? আচ্ছা, এবারে আমরা সোজা যাব। এখানে পুলিশ মানে এখানে অফিস দেখতে পাচ্ছি, পুলিশ ক্যাম্প আছে, অনেক পুলিশেরা সবসময় নজর রাখছেন এবং যাতে সবাই সুন্দরভাবে মেলা দেখতে পারেন, ঘুরতে পারেন, তার জন্য ওনারা সবসময় আছেন আর কি পাশে সাথে। আচ্ছা, এবারে চলুন আমরা ঠিক বাজারের পাশ দিয়ে মেলাতে ঢুকে যাই। আবার বলছি, আমরা যে লাইভ আপনাদের কাছে তুলে ধরছি, আজকে এই লাইভটা স্পন্সর করছে
হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। আপনারা যদি কোনো রকম ইভেন্টের জন্য ভাবছেন যে একটা ভালো ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের কোম্পানির দরকার আছে, অবশ্যই যোগাযোগ করবেন, কারণ পানাগড়ে কিন্তু ওনাদের অফিসও আছে এবং বিভিন্ন জায়গায়, শুধু পানাগড় না, বিভিন্ন জায়গায় ওনারা দারুণ কাজ করে থাকেন। বড় ছোট সমস্ত রকম ইভেন্ট ওনারা করে থাকেন, বিয়েবাড়ি হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, সব কিছুতেই আছে হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। চলুন সামনে যাই। এখানে যজ্ঞ, তাই তো, একদম যাগযজ্ঞ হচ্ছে। এই দেখুন বড় যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছি আমরা। এই মাজারের সামনে এটা হয়, গত বছর আমরা দেখেছিলাম এবং অনেক মানুষেরা এখানে আসেন, তাদের জন্য ব্যবস্থা থাকে প্রায় থাকার। এখানে এই দেখুন অনেকেই আছেন। বাহ, আচ্ছা এবারে আমরা চলে যাব মেলার দিকে। কি অসাধারণ লাগছে না? কমেন্টস করতে থাকুন, অনেকেই জয়েন করেছেন, লাইভটা একটু শেয়ার হবে প্লিজ যারা যেখান থেকে দেখছেন। আমার মনে হয় গত বছরে যেরকম দেখিয়েছিলাম আপনারা প্রচুর মানুষ দেখেছিলেন, আর এই বছরে অনেক ভিউজ আসবে, অনেক মানুষ দেখবে আর কি, অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে, যেটা আমাদের উদ্দেশ্য থাকে লাইভগুলো করার। চলুন এই দেখুন এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এবারে মেলার একদম ভেতরে ঢুকে যাচ্ছি আমরা। হ্যাঁ, দান বাবার বিখ্যাত মেলা। এখানেই সমস্ত রাইডসগুলো আছে, নাগরদোল্লা, এই টয় ট্রেন, এই দেখুন টয় ট্রেন আছে। রাজেশ হাওলাদার কমেন্ট করছেন, হাই দাদা পানাগড় থেকে। আচ্ছা তাই নাকি, পানাগড় থেকে দেখছো, থ্যাংক ইউ। আসা হয় তো এই মেলায়? চলুন এবারে আমি পুরো আপনাদেরকে নাগরদোল্লাগুলো কী কী রাইডস এসেছে সেগুলো দেখাতে থাকি, সঙ্গে থাকুন। এই বাচ্চারা কি এনজয় করছে দেখুন, জাম্পিং একদম থেকে শুরু করে পাশে হেলিকপ্টারের এই রাইডসগুলো, কি দোকান নেই। এইদিকে আছে এই লটারি আর কি, লটারির খেলা, মানে গ্লাসগুলোকে ফেলতে হবে তারপরেই প্রাইজ। সুইচটা অন করলেই প্রাইজ, পারছে না। বাহ, একদম গ্লাসটা ফেলে দিল, খুব সুন্দর। অনেক মানে সব গ্লাসগুলো ফেলতে পারলেই প্রাইজ। 3টি বলে 3টি লাইট জ্বালালে প্রথম পুরস্কার একটি সাইকেল, 20 টাকা করে 3টে বলের দাম। হ্যাঁ বাহ, লাইট জ্বালিয়ে দিল দেখুন। পরেরটা পারলো না, দুটো মিস হয়ে গেল ওটা। যাই হোক, খেলা কিন্তু দারুণ হচ্ছে, দুর্দান্ত। আচ্ছা এরপরে আমি যাব এখানে সামনের দোকানগুলো দেখাবো। এখানে প্রচুর এই বেলুন শুটের পরপর দোকানগুলো আছে, ঠিক আছে? পুরো মেলা ঘুরে দেখাবো, শেষ অবধি থাকতে হবে। রাজেশ থ্যাংক ইউ। আচ্ছা আজও আছি বলছেন, আজকেও মেলায়? আচ্ছা বাহ। আমার মনে হয় যারা কাছাকাছি থাকে তারা প্রায় দিন, প্রত্যেক দিনই প্রায়, বা যেদিন সব মানে বেশিরভাগ দিন মেলাতে আসে, কারণ এত বড় মেলা তো খুব একটা দেখা যায় না। হ্যাঁ মেলা অনেক হয় কিন্তু এই সময়ে খুব একটা বেশি হয় না, তাই না? তো যাই হোক, খুব ভালো এই মেলাটা পেয়ে, আমাদেরও খুব ভালো লাগে। পানাগড়ের বুকে সব থেকে বড় মেলা বোধ হয় এটা, একদম। দান বাবার একদম ঐতিহ্যবাহী 77তম বর্ষের মেলা এটা। তো এত বছরের পুরনো মেলায় যে এখানে রেস্টুরেন্টগুলো আছে, পাশে দেখুন খাবারের দোকানগুলো পরপর, আর খুব সুন্দর টেবিল চেয়ারগুলো একদম সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। সবই পাওয়া যায়, মানে চাউমিন, এগরোল থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে মোমো বা যে কোনো ফাস্টফুড সবই এখানে আছে। আচ্ছা এবারে এই বড় নাগরদোলাটা সব থেকে আকর্ষণীয়, মানে মেলার মধ্যে দূর থেকেও যেটা দেখা যায়, মানে জিটি রোড থেকে যখন আপনারা আসবেন, হাইওয়ে ধরে যখন আসবেন, তখন কিন্তু এই নাগরদোলাটা অনেক দূর থেকে দেখা যায়। রাজেশ হাওলাদার কমেন্টস করছেন, বলছেন আমার বাড়ির পাশে। আরে বাবা, বাড়ির পাশে, তাহলে তো মজাই আলাদা। কি সুন্দর না নাগরদোলাটা? এটা সাধারণত বড় মেলাতেই থাকে, আর এখানেও আছে। বুঝতেই পারছেন যে এটাও বিশাল বড় মেলা। আপনাদের বেঙ্গল ডট কম কেমন লাগে? আপনারা ভীষণ ভালোবাসেন। আমি আজকেও দেখলাম অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে এবং সবাই
বলছেন বেঙ্গল মানে খুব ভালো বেশ আন্তরিকতাটা মানে পাচ্ছি আমরা এখানে মানুষদের সবার কাছে, এটাই খুব ভালো লাগে যে দূর দূরান্তের মানুষ বেঙ্গল.comকে এত ভালোবাসেন। আপনারা এইভাবে ভালোবাসতে থাকবেন, আপনাদের সাথে অনেক অনেক জায়গায় আপনাদের জন্য পৌঁছে যাব আমরা এবং তুলে ধরবো নানান কিছু, ঠিক আছে? আর আশা করছি ভালো লাগছে এবং পেজটাকে একটু ফলো করে দেবেন যদি ভালো লাগে। আর এখানে দেখুন পাশাপাশি এই যে ব্রেক ডান্স এই সমস্ত রাইডসগুলো তো আছে। আর এই পানাগড়ের এত সুন্দর মেলা, এটা কিন্তু শেয়ার করতে হবে, কারণ এত ঐতিহ্যবাহী মেলা যেন প্রান্তে প্রান্তে পৌঁছে যায় সব জায়গায়। সত্যি এরকম তো মেলা হয় না এবং এটা দূর দূরান্তের মানুষ দেখুক, জানুক। পানাগড়ের ঐতিহ্যবাহী মেলা সবাই দূর থেকে দেখুক, যারা আসতে পারবে না তারাও যেন দেখতে পায়। বাহ, কত দাম মানে এবারে টিকিটের, এটা জেনে নিই, চলুন। কত করে টিকিট ম্যাডাম? 60 টাকা। আচ্ছা, 60 টাকা টিকিট আছে এবারে। বাহ, খুব ভালো একদম এই রাইডসটা। অনেক রকম সময় তো অন্য মেলাতে না, অন্য অনেক রকমের মেলা, যাই হোক আমি নাম বলছি না, 100 টাকাও থাকে জানেন তো আপনারা, এইটাতেই কিন্তু 60 টাকা ঠিক একদম রিজনেবল, একদম রিজনেবল। মানা ঘোষ বলছে দাদা আপনার প্রোগ্রাম দেখছি, থ্যাংক ইউ। আমার প্রোগ্রাম না, এটা আপনাদের সবার প্রোগ্রাম, জানেন তো একদম। জানেন তো এখানে সার্কাস এসেছে, রায়ান সার্কাস। কেন বললাম আপনাদের প্রোগ্রাম? কারণ এগুলো সবই কিন্তু আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার মেলা। রায়ান সার্কাস, রায়ান সার্কাস কি কি দেখা যাচ্ছে? বাহ, 150 টাকা। সার্কাসও হচ্ছে এখানে। সার্কাসের টিকিট কত করেছে জানেন? চলুন দেখিয়ে দিই। রায়ান সার্কাস হচ্ছে এখানে। বাহ, 100 টাকা টিকিট এবং ওইদিকে হচ্ছে 70 টাকা, মানে ডিসি হচ্ছে 100 টাকা। টাইমিংটা কি করেছে একটু জেনে নিই। দাদা টাইমটা কটা মানে সার্কাসের? এখন 7:30 থেকে আরম্ভ হলো। হ্যাঁ, আচ্ছা, ডেলি 3টে শো, 1টা থেকে 4টে থেকে 7টা থেকে। 1টা 4টে 7টা টিকিট এটাই নাকি? 100 টাকা এবং 70, 100, 150। 70 টাকা গ্যালারি, 100 টাকা মিডিলের চেয়ার, 150 টাকা সামনের চেয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। কি কি এসেছে একটু এবারে মেলায় এই সার্কাসে? বিভিন্ন জিমন্যাস্টিক খেলা আছে, মণিপুরি আর্টিস্ট আছে আমাদের, হ্যাঁ, জোকার আছে, আচ্ছা, তারপরে আপনার যে গ্লোব আছে, গ্লোবের মধ্যে যে বাইক ঘোরাচ্ছে, বিভিন্ন রকম খেলা আছে। আর্টিস্টটা কোথাকার? আর্টিস্ট মণিপুরি আছে, বাইরের আছে, নেপাল আছে, আর বিভিন্ন খেলা আছে সব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি কি সার্কাস দেখতে এসেছো না মেলা দেখতে এসেছো? সার্কাস মেলা সব দেখতে এসেছো? আচ্ছা, আচ্ছা, এনজয় করো, খুব ভালো। তোমার নাম কি? চ্যানেল নাম bengal.com। তোমার নাম? আমার নাম জালালউদ্দিন। আর তোমার? ওদাসির। বাহ, তো ওরা বলছে দাদা আমাদের নাম, খুব সুইট। আচ্ছা, চলুন এখানে দেখুন এই রাইডসগুলো কিন্তু আছে এবং আপনাদেরকে দেখাই। আপনারা একটু শেয়ার করুন সবাই প্লিজ, একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে হবে আজকের এই ভিডিওটা। আপনারা সার্কাস দেখতে চাইলে চলে আসবেন। সার্কাস তো বাচ্চাদেরকেও দেখানো ভীষণ দরকার, আর সার্কাস একটা শিল্প যেটা উঠেই যাচ্ছে আস্তে আস্তে, খুব কম জায়গায় হয়। বাঁচিয়ে রাখাটা আমাদেরও দায়িত্বের, কর্তব্যের, এবং খুব ভালো লাগে। আমরা তো সবাই এনজয় করি বলুন লাইভ সার্কাস দেখতে, মানে সামনে থেকে সার্কাস দেখতে। আচ্ছা, এবারে চলুন সামনে গিয়ে অন্যান্য সব কিছু দেখাই। এই রাইডসগুলো তো দেখালাম, এছাড়াও না এখানে অন্য রাইডসগুলো আছে। এখানে জানেন তো সেই সুনামি ঝুলা, মানে যেটা একদম 180 ডিগ্রি ঘোরায়, সেটাও এসেছে, আমি সেটা দেখাবো। এই দেখুন এটা, এদিকে একটা যেমন আছে, ওইদিকেও কিন্তু একটা আছে, ওই দেখুন। বাপরে, এক এক রকমের রাইডস এসেছে এখানে, দুর্দান্ত। কি জোরে জোরে ঘুরছে ওটা দেখুন। ওটা চেপেছেন কখনো? আমার মনে হয় অনেকেই ভয় পায় এটা, যারা রাইড চাপতে ভয় পায় তাহলে তো ওরা তো কেউ চাপতেই পারবে না। আচ্ছা, এখানে দেখুন এটা নৌকোটা আছে, আই মিন এই রাইডসটা, এটা যদিও কমন, কিন্তু এগুলো না সব জায়গায় আসে না। এটা বিশেষ করে এটা সব জায়গায় আসে না। এটাতে কত করে টিকিট করেছে চলুন জেনে নিই, ঠিক আছে? এবং আপনারা যদি চান চাপতে পারেন আর কি, ভয় না পেলেই হচ্ছে। ওহো, এখন ওটাই ফাঁকা দেখতে পাচ্ছি, কেউ চড়েনি।
যদি চড়ে ওখানে কেউ তখন খুব চেঁচামেচি করে, স্বাভাবিক, ভয়ে খুব চেঁচামেচি, আনন্দে আবার ভয়ে, দুটো একসাথে আর কি। কত করে টিকিট জেনে নি? কত করে টিকিট আছে এটার? হ্যাঁ 80 টাকা। 80 টাকা টিকিট, ঠিক আছে, একদম রিজনেবল প্রাইস, 80 টাকা টিকিট। আর ওইদিকে ড্রাগন ট্রেনটা তো এসেইছে, আর এইগুলোও কিন্তু চলছে, বাচ্চাদের এই রাইডসগুলো তো আছেই। চলুন আবার বলে দিই, পরে যারা জয়েন করেছেন, এটা হচ্ছে দান বাবার মেলা। পীর বাবার মেলা রানীগঞ্জে হয়, ঠিক একই রকমভাবে দান বাবার মেলাটাও হয় পানাগড়ে। পীর বাবার মেলা তো আপনারা জানেন রানীগঞ্জে আমরা গেছিলাম, দেখিয়েছিলাম। আর এখন চলে এসেছি দান বাবার মেলায়। দান বাবার মেলাটা খুব বিখ্যাত, এটাও খুব বিখ্যাত, ওটাও বিখ্যাত, দুটোই খুব পুরনো। এটা 77তম বর্ষ। মানা ঘোষ বলছে দাদা আপনার প্রোগ্রাম দেখছি, আছে আপনার কমেন্টসের মধ্যে আবার ফিরে এলো, থ্যাংক ইউ, আপনার কমেন্টসটা আগেও পড়লাম। আর দেখুন বেশ অনেক ভিড়টা আস্তে আস্তে বাড়ছে, তবে আজকে সেই হিসেবে ভিড়টা কম। অন্য সময় যখন এসেছিলাম এর আগেও, তখন দেখছিলাম ভিড়টা অনেক বেশি, বিশেষ করে শনি রবিবার তো জাস্ট ভাবা যায় না কি ভিড় হয়। দেখুন কত একদম মানুষে চেপেছেন একদম। এটা হচ্ছে ড্রাগন ট্রেন যেটা, সেটা। আর এই যে বড় নাগরদোল্লা, এই জায়গাটায় প্রচুর প্রচুর রাইডস। আচ্ছা এবারে আর কি কি খাবারের দোকান এসেছে চলুন দেখাতে থাকি। মেলাতে খাবারের দোকান আসবে না তা কি হয়? বাচ্চাদের এই রাইডস হচ্ছে 30 টাকা করে নিচ্ছে, হ্যাঁ বলে দিলাম, 10 রাউন্ডের জন্য 30 টাকা। ওটা বাদাম, কাঁচা বাদাম, না না একদম ভাজা বাদাম। বিশাল বড় মেলা, দান বাবার মেলা। খাবার একদম নানান রকমের আর কি, পাপড়ি চাট, দই বড়া থেকে শুরু করে সবই এখানে আছে, দেখতেই পাচ্ছেন। ওইদিকে একটা মকটেলের, তাই নাকি? আপনি কোথায় থাকেন? পানাগড়ে। আপনি bengal.com দেখেন? হ্যাঁ একদম। মেলা কেমন লাগছে বলুন? খুব ভালো। আচ্ছা আপনার নাম? আমি সুপর্ণা বোস, আমি আপনার রোজকার সদস্য, প্রত্যেকদিন ব্লগ দেখি। আচ্ছা আর খুবই ভালো, বলার ইয়ে তো আপনার খুবই ভালো। থ্যাংক ইউ, আপনারা খুব ভালোবাসেন। আর মেলাটা কি প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ আমি বাসেই থাকি। পাশেই থাকেন বলে প্রত্যেক বছর আসে, খুব ভালো, এনজয় করুন সবাই। আচ্ছা এটা কোথায় দাদা বলছেন? অনুপ চ্যাটার্জি। এটা একদম পানাগড়ে, একদম যখন তোমরা জিটি রোড দিয়ে আসছো পানাগড়ের মোড়টা এলেই দেখতে পাবে আর কি। পানাগড় মোড়গ্রামের ওখানে আর কি, পানাগড় জিটি রোডের ঠিক পাশ থেকেই দেখতে পাবে। বেশ বড় মেলা, মেন রোডের পাশে। আর এগুলো কিন্তু পরপর রেস্টুরেন্টগুলোতে অনেক খাবার নানান রকমের আছে, এত বড় বড়ভাবে সাজিয়েছে, অনেক মানুষের ভিড়ও হচ্ছে। আর এগুলো দেখুন একদম দই বড়া, মিক্স চাট, দই ফুচকা, টিকিয়া চাট, পাপড়ি চাট, এই সমস্ত কিছু এগুলো তো আছেই। আর এরকম রেস্টুরেন্টগুলো অনেকগুলো আছে দেখতে পাচ্ছি, বড় বড়। হ্যাঁ খাবারের দোকান পরপর প্রচুর। আর মেলাতে ফুচকা থাকবে না সেটা তো হতেই পারে না, সে তো আছেই। এবং এই সাথে সাথে জুস সেন্টার আছে, এই যে নানা রকমের জুস পাওয়া যাচ্ছে। গরম চলে এসেছে, মানুষ মানে জুস তো খাবেই। আর এখানে এই যে সেলফি জোন, যেগুলো আমরা অনেক ইভেন্টে দেখে থাকি। আবার বলছি এরকম যদি আপনারা সেলফি জোন যেরকম দেখছেন, মানে কথায় কথায় আমার মনে পড়ে গেল ইভেন্টের ব্যাপারটা। সেটা হচ্ছে আপনারা যদি চাইছেন যে কোনো একটা ইভেন্ট আছে, ধরে নিন বিয়ে বাড়ি আছে, অন্নপ্রাশন আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের সাথে। ওনারা এত ভালো ভালো কাজগুলো করে থাকেন। এই সেলফি জোনটা আমরা এর আগেও ওনাদের ইভেন্টেও দেখেছি, আরও ভালোভাবে ডেকোরেশন করা ছিল। আর বিয়ে বাড়িতে যেভাবে হয়, বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে, তো ওনারা খুব সুন্দরভাবে সমস্ত ব্যবস্থা করে দেন। মানে কম বাজেটের বিয়ে বাড়ি হোক বা বেশি বাজেটের বিয়ে বাড়ি হোক, সবেতেই কিন্তু হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স একদম দারুণভাবে ব্যবস্থা করে দেন। আচ্ছা আরও অন্যান্য সেই নানান রকমের খাবার এখানে, যেরকম এই রোলার আছে, আইসক্রিমগুলো এগুলো আছে। হ্যাঁ এগুলো সাধারণত মেলাতেই দেখা যায়। আর গরমও পড়ে গেছে, এখন আইসক্রিম খাবার টাইম, একদমই তাই। 20 টাকা করে নিচ্ছে। আচ্ছা এবারে এদিকে কিন্তু সবই খাবারের স্টল, আরও অনেক দোকান আছে, আমি দেখাবো সবই দেখাবো। এখানে খাজা, গজা, জিলিপি থেকে শুরু করে এগুলো সবই পরপর দোকানগুলো এখানে আছে। আর এগুলো ছাড়া মেলা একদম ইনকমপ্লিট। তা কি, তাই তো?
সবাই জানাবেন একটু কেমন লাগছে ভিডিওগুলো, যদি ভালো লাগে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন প্লিজ। জিলিপি থেকে শুরু করে এখানে কাজ সব কিছুই আছে। এই দেখুন, বাহ, প্রচুর প্রচুর গরম গরম ভাজা হচ্ছে, তৈরি হচ্ছে। এই দেখুন, বাহ। বাড়ির মানে যখনই আমরা মেলায় আসি বাড়ির জন্য এগুলো অন্তত নিয়ে যেতেই হয়, তাই না, সবার জন্য। তো আমরা নিশ্চয়ই যাওয়ার সময় এগুলো নিয়ে যাই, আপনারাও সবাই নিয়ে যান। এইরকম দোকানগুলো পরপর আছে। এখানে পিজার দোকানও আছে, জানেন তো, পিজা কাবাব সবই আছে। দেখি কি কি আছে এখানে। কিন্তু চিকেন শর্মা রোল, আচ্ছা, চিকেন তন্দুরি আছে 120 টাকা পিস। আর এখানে নানান রকমের কাবাবগুলো আছে দেখতে পাচ্ছি, পরপর ঝোলানো একদম। এখানেও প্রচুর কাবাব আছে। এখানে পিজা আছে। পিজা কত করে, তাই তো? পিজা 120 টাকা করে, এবং ভেজ পিজা আছে 100 টাকা। 100 টাকা। আর চিকেন পিজা হচ্ছে 120 টাকা। আর এই যে চিকেন পিজা বা ভেজ পিজার সাইজগুলো একটু দেখিয়ে দিই। এই দেখুন, ওয়াও। তোমার তার মানে মেলাতে সবই আছে আর কি। পিজা আছে মানে বুঝতেই পারছেন। এখানে একদম পপকর্ন, তারপরে কটন ক্যান্ডি, একদম মেলাতে এগুলোর আলাদা মজাই আর কি। তো এরকম নানান রকমের জিনিস নিয়ে এই মেলা, পানাগড় পীর বাবার, এই পানাগড় দান বাবার মেলা, যেমনটা রানীগঞ্জে পীর বাবার মেলা আপনারা দেখেছেন বেঙ্গল.com-এর লাইভে, একই রকমভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দান বাবার মেলা। ভালো আছি। হ্যাঁ, এসেছিলাম, মনে আছে? বাবা, এই দেখুন ফুচকা কত করে? 10। হ্যাঁ, 10 টাকায় 5টা, সস্তা একদম। অন্য জায়গায় 10 টাকায় 4টে দেয়। আমরা আগের বারও এসেছিলাম, ঠিকই ঠিকই। দেখুন দাদা মনে রেখেছে, খুব ভালো। একদম এই গত বছর এসেছিলাম, সবার সাথে দেখা হয়েছিল, আবার সেই মানুষগুলোর চেনা মুখগুলোর সাথে আবার দেখা, খুব ভালো লাগে। এগুলো হচ্ছে আসল ভালোবাসা, জানেন তো। দেখুন কতদিন মানে দেখা নেই, তারপরে আবার দেখা হলো, এবং এই যে ডাকা বা সম্বোধন করা, এই ভালোবাসাগুলোই কিন্তু পরম পাওয়া। আচ্ছা, এখানে দেখুন আইসক্রিমের স্টল, হ্যাঁ, এগুলো সবই আছে। এই মেলাগুলোর মজাই আলাদা, সব রকম জিনিস আছে। আপনারা যারা মানে দেখছেন অবশ্যই আসবেন, সম্ভব হলে। এই মেলাটা খুব ভালো, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে এক হয়, মানে সব জায়গার মানুষ আসেন, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের এই জন্য এই মেলা। হ্যাঁ, আচ্ছা, আরনাদ মণ্ডল বলছেন দাদা ফোনধর গ্রামে আসুন, কবে আসবেন? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই, আমরা সব আসবো। সব জায়গায় পৌঁছবে বেঙ্গল.com, কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ফেস্টিভ্যালে। তোমাদের ভালোবাসা আছে নিশ্চয়ই, তোমরা ভালোবাসতে থাকো, তোমরা এত ভালোবাসো, সব জায়গায় আমরা পৌঁছবো। আচ্ছা, এখানে কিন্তু অন্যান্য রকমের দোকান, মানে 40 টাকা 80 টাকা এই সমস্ত দোকানগুলো তো আছে। দেখো, ব্যাগের দোকান আছে এখানে এই ধরনের জুয়েলারি বা বাচ্চাদের নানান রকমের জিনিস, এবং অন্যান্য ক্লিপ থেকে শুরু করে মহিলাদের অনেক কিছু আছে। দাদা নমস্কার, কি খবর? রোহিত সাউ, খুব ভালো খবর। তোমরা কেমন আছো? এখানে লাইটটার জন্য একটু কেমন যেন হচ্ছে না পিকচারটা? আচ্ছা, হরেক মাল 20 টাকা, এটা 20 টাকার দোকান। 20 টাকার দোকানে অনেক কিছু আছে, তো প্রয়োজনীয় জিনিসগুলো মানে এখান থেকে পাওয়া যায়, অনেক মানে সাংসারিক জিনিস পাওয়া যায়, খুব সুবিধা হয়। আর দেখবেন আমরা মেলাতে এলে মানে বিশেষ করে মাসি কাকিমারা না সব ঠিক করে নেন যে মেলাতে এসে এই সমস্ত জিনিসগুলো নেব। তো যাই হোক, প্রয়োজনীয় সাংসারিক জিনিসগুলো কিন্তু মেলা থেকে সংগ্রহ করা হয় বাড়িতে। আর এই জন্য মেলাগুলো খুব প্রয়োজনেরও। আর এই যে নয়ন এসেছে, আপনারা দেখছেন, একদম প্রত্যেক বাড়ি আমরা আসি, আমিও এসেছি, নয়ন এসেছে। দাদা মেলা খুব সুন্দর বলছেন রোহিত সাউ, থ্যাংক ইউ। কেমন লাগছে আপনাদের? আপনারা ভীষণ এনজয় করছেন, আমার মনে হয় সবাই এরকম এনজয় করেন প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা আপনারা বেঙ্গল.com-এ যা দেখেন, আমরা এখনও অনেক দেখাবো। মেলাটা অনেক বড়, শেষ করা যাবে না একটা লাইভে, কিন্তু তাও চেষ্টা করবো বেশি দেখানোর জন্য। সবাই একটু শেয়ার করুন এবং লাইভটাকে
বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন। আজকে লাইভ স্পন্সর করছে হাসি ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর। প্রয়োজন হলে আপনারা ওনাদেরকে ফোন করবেন, ক্যাপশনে নাম্বার দেওয়া আছে। যে কোনো রকম ইভেন্ট ওনারা করে থাকেন, পানাগড়ে ওনাদের অফিস আছে। চলুন এবার সামনের দিকে যাই। আপনারা মেলার মধ্যে প্রবেশ করবেন। চৈত্র সেল আসছে এবং ড্রেস তো কিনতেই হবে। পয়লা বৈশাখের আগে আপনারা নিশ্চয়ই ড্রেস কেনেন এবং বিশেষ করে সামার কালেকশনগুলো পেয়ে যায় আমরা মেলাতে। এখানে ট্র্যাক স্যুট থেকে শুরু করে বাচ্চাদের নানান রকমের জিনিস 100 টাকায় দেখুন কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আছে। এই দেখুন 100 টাকায় এগুলো, এটা কিন্তু 100 টাকা। এরকম অনেক কিছু আছে, চলুন দেখাই। একদম স্কার্ট থেকে শুরু করে প্লাজো থেকে শুরু করে ওদিকে 150 টাকার জিনিস আমি সবই আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকুন। শুক্লা রক্ষিত ভট্টাচার্য কমেন্ট করছেন, খুব সুন্দর বলছেন, থ্যাংক ইউ। এখানে কি আছে একটু দেখিয়ে দিই। এখানে তো অনেক রকমের কুর্তি, ওয়ান পিস দেখতে পাচ্ছি অনেক আছে পরপর পরপর। বাহ, ভালো ভালো কালেকশন আছে এখানে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালারের, কি সুন্দর সুন্দর কটনের নানান রকমের কুর্তি, ওয়ান পিসের কালেকশন প্রচুর আছে। কত করে দাম কুর্তিগুলো? কলকাতা আচ্ছা, কত করে পিস? 350, 100, 200 এরকমই আছে। কুর্তিগুলো 100 টাকারও আছে? কুর্তি 150 টাকা স্যার। কুর্তি 150 টাকা। খুব ভালো, 150 টাকা থেকে কুর্তি আছে। হ্যাঁ, এবং অন্যান্য তো অন্য কম দামেরও অন্যান্য জিনিস আছে, যেটা দেখতেই পাচ্ছেন লেখা আছে এবং কিনছেন অনেকেই। 10 টাকা হরেক মাল, 10 টাকা। চলুন তো দেখিয়ে দিই 10 টাকায় কি পাওয়া যায়। 10 টাকায় এখনকার দিনে কি আর মেলে, কি আর পাওয়া যায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, তো ঝুড়ি, কন্টেনার, বটল থেকে শুরু করে অনেক জিনিস আছে 10 টাকায়। দেখুন এগুলো ভাবি আমরা পাই না হাতের সামনে, কিন্তু 10 টাকা এখানে দেখতে পাচ্ছি ভালো ভালো জিনিস আছে। তবে এগুলো কি 10 টাকা? এগুলো তো আমার একটু ডাউট হচ্ছে, কারণ স্টিলের জিনিস। ওগুলো 10 টাকা? বাহ, স্টিলের এগুলো বলছে 10 টাকা। এখনকার দিনে 10 টাকা এগুলো পাওয়া যায়? বাহ, দেখুন এখানে কিন্তু পাওয়া যায়। তো দানবাবার মেলায় আসুন, অনেক সস্তায় সস্তায় জিনিস আপনারা পাবেন। দানবাবার মেলা প্রত্যেক বছর খুব ভিড় হয়, আপনারা আরও আসুন। রয়্যাল গৌরব কমেন্ট করছেন, কালকে যাবো ওখানে। দাদা একদম চলে এসো, চলে এসো, একদমই আসবে কিন্তু। এই দেখুন এগুলো সব 10 টাকা। 10 টাকা এগুলো? বাবা, ওই ছুরিগুলো দেখুন মাত্র 10 টাকা। কাঠের যে হ্যান্ডেল আছে ওগুলো 10 টাকা ভাবা যায় না। সামগ্রী হরেক মাল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা, মাত্র 10 টাকায়। আজকালকার দিনে কিছুই হয় না, কিন্তু অনেক কিছুই হয়। আর সেই সব খবর পেতে গেলে আর জানতে হলে একটিবার আসতে হবে আমাদের দোকানে। আসুন, নিয়ে যান হরেক মাল মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আর এখানে অন্যান্য ড্রেসগুলো আছে দেখুন। বাচ্চাদের নানা রকমের খেলনার সামগ্রী নিয়ে যান হরেক মাল মাত্র 10 টাকা। ডক্টর সেট নেবেন 10 টাকা, 10 টাকা। আমি ধন্য এতবার বলাতে অন্ডারগ্রামে আসছেন না। আরে বাবা, অর্ণব মন্ডল ওরকম করে কেন বলছো? আমরা নিশ্চয়ই যাবো। অন্ডারগ্রামে অনেকবার এগেছি আমরা, আর অন্ডারগ্রাম কেন যাব না? নিশ্চয়ই কোনো ফেস্টিভ্যাল হোক তখন তো যাবো। আচ্ছা, এখানে কিন্তু অন্যান্য খেলনার বিভিন্ন রকমের দোকান, ওইভাবে বলবে না, নিশ্চয়ই যাবো। আর এখানে টুপি, চশমা, বেল্ট এই সমস্ত কিছু আছে। অন্ডালে আমরা কিছুদিন আগেও গেছিলাম, মানে এত ভালো ওখানে জায়গা। মানে আমরা তো অন্যান্য সময় গাজন বা কোনো পুজো, যে কোনো পুজো এগুলো সময় তো যাই। আর এছাড়াও কিছুদিন আগে আমরা একটা ফ্ল্যাটের নতুন একটা প্রজেক্ট হয়েছিল, সেটাও দেখাতে গেছিলাম। অন্ডাল এয়ারপোর্টের কাছেও আমরা বেশ কিছু শ্যুট করেছিলাম। প্রতীক দাস কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আমরা অন্ডাল প্রায় যাই, তুমি দেখোনি বোধ হয়। আচ্ছা চলুন, এবারে কিন্তু আমরা মেলার ওই দিকটা, ওই ডান দিকটা একটুখানি ঘুরে আসি। ঠিক বাজার যেখানে, বাজারটার সামনে আবার চলে এসেছি ঘুরতে ঘুরতে। আর এখানটা এলে বেশ ভালোও লাগে, খুব সুন্দর সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে। এই দেখুন, আর এখানে অনেক পুলিশ আছে। আর এখানে যারা মানে মেলার কমিটির মেম্বার্সরা, অর্গানাইজাররা সবাই কিন্তু এখানে আছেন, সবসময় সবার সহায়তা করার জন্য। আচ্ছা, এবারে আমরা ঠিক এই দিকটায় যাবো। এই দিকে দেখবেন কত দোকান, তারপরে নাকি মঞ্চটা এদিকেই থাকে। আমরা গত বছর এসেছিলাম, এদিকেই মঞ্চটা পেয়েছিলাম, এই বছর নিশ্চয়ই এদিকেই থাকবে। আর মঞ্চতে প্রত্যেক দিন নাকি নানান রকমের প্রোগ্রাম হয়।
ব্যাগের দোকান, অনেক রকমের জিনিস। এখানেও 10 টাকার দোকান আছে। আর এদিকটা ভিড়টা দেখুন, ওইদিকে আরে বাবা, ওইদিকে তো এত ভিড় নেই, এইদিকেই দেখছি আসল ভিড়টা আছে। হ্যাঁ, এদিকে 20 টাকার দোকান আর ডান দিকে 10 টাকার দোকান। হরেক মাল 100 টাকা। 100 টাকায় ব্যাগ, স্টিলের জিনিস, এই পাখাগুলো দেখুন মাত্র 100 টাকা। বাহ, সেই চার্জিং পাখাগুলো 100 টাকা। অনেক কিছু জিনিস আছে এখানে 100 টাকা। এই বড় বড় ট্রেগুলো কত বড় দেখুন, এটা মাত্র 100 টাকা। কি সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলো সব 100 টাকা। বাহ, হ্যাঁ আসবো, বাসন্তী পুজোতে আসবো নিশ্চয়। এখানে ব্যাট বল, নানান রকমের খেলনা, এগুলো সবই 100 টাকা। 100 টাকায় কিন্তু ভালো ভালো জিনিস আছে। আপনারা অবশ্যই আসবেন এবং মেলা ঘুরবেন, খুব এনজয় করবেন। এখানে দেখুন কত স্টিলের বাসন, আর এই দিকটাতেও তাই, প্রচুর দোকান, ঘুরে শেষ করা যাবে না। আমি বললাম না, একটা লাইভে এগুলো মেলা সব পুরো দেখানোই যাবে না, এত বড় মেলা। এই দেখুন এখানে কত রকমের বাসনপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নানান রকমের জিনিস, এই যে গার্ডেনিং এর যে সমস্ত জিনিসগুলো, গার্ডেনিং এর প্রচুর জিনিস আছে, এগুলো আছে দেখুন। একদম বটি থেকে শুরু করে লোহার কড়াই, এগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে। কত জিনিস, সবই প্রয়োজনীয় না এগুলো আমাদের দৈনন্দিন জীবনের, এগুলো কত লাগে কাজে, তাই না? আচ্ছা, এইদিকে দেখুন একদম ড্রেসের পরপর দোকানগুলো আছে। চলে আসুন, একদম চৈত্র সেলের কেনাকাটাও হতে পারে আর কি এই মেলায়, সবই পাওয়া যাচ্ছে। এটা 70 টাকার দোকান। আর এখানে গাছের ফুলের, মানে এই ধরনের আর্টিফিশিয়াল ফুলের বা ফুলদানির, এগুলো সব দোকানগুলো আছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কিন্তু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, সবাই জানাবেন কেমন লাগছে। আর আসুন একবার দান বাবার মেলায়। কাজল পাল স্টোর্স থেকে 40 টাকায় হরেক মাল কিনতে হয় না যেন। 15 টাকা 20 টাকার দোকান ইউরোতেও আছে, মানে বিভিন্ন রকমের দোকান। দুর্গাপুর থেকে শ্যাম মণ্ডল দেখছেন, থ্যাংক ইউ। কে কে এই দান বাবার মেলায় এসেছেন কখনো সেটা কিন্তু জানাবেন। পানাগড় থেকে তো অনেকেই কমেন্টস করছেন, তারা তো এসেছেন, তাই তো? তাদের মধ্যে কারা এসেছেন, মানে আছেন এখন লাইভে, তারা কিন্তু কমেন্টস করবেন। এছাড়াও যারা অন্য জায়গা থেকেও এই দান বাবার মেলায় আসেন, তারাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, ঠিক আছে? আমরা যে আসি প্রত্যেক বছর, আপনারা তো দেখেন, আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম, এবছরও এসেছি এবং এই বছরে এসেছি, আপনাদেরকে পুরো মেলা ঘুরে দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে। এই জায়গাটা কোথায়? পুতুলকড়া, এটা না, এটা একদম পানাগড় জিটি রোডের ঠিক পাশেই। পানাগড় সবাই চেনো, একদম জিটি রোডে ঠিক ওখানেই।
তো এখানে পরপর এরকমই দোকানগুলো আছে। আপনারা 40 টাকার বিনিময়ে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনাগুলি, যেমন বাস গাড়ি। 40 টাকার দোকানে নানান রকমের জিনিস আছে। মানে এই দিকটা মানে অনেক রকমের দোকান পরপর আছে, জানেন তো, মানে প্রয়োজনীয় আর কি। মানে কাপ প্লেটের দোকান যেমনটা দেখতে পাচ্ছেন। অভিজিৎ দত্ত বলছেন 1500 মানে কি 1500 বুঝতে পারলাম না। মাত্র 40 টাকায় আরো বিভিন্ন ধরনের জিনিস পাচ্ছেন। দান বাবার মেলায় বহু মানুষ এসেছেন, আর আমার মনে হয় যে দূর দূরান্ত থেকেই অনেক মানুষের আসেন। পানাগড়ে একদম এমন একটা জায়গায় এই মেলাটা, সবার আসতেও সুবিধা হয়, আর এত বড় করে মেলাটা বসে বলে খুব ভালোও লাগে। জিটি রোডের একদম পাশে বা পাশেই রাস্তা, মেন রোডের পাশে, সেই জন্য এই মেলাটা আসতে অনেকের সুবিধা হয়। যত ঘুরবেন তত নতুন নতুন নানান রকমের দোকানও দেখতে পাবেন। এদিকটা যেমন আমরা অনেক রকমের দোকান দেখতে পাচ্ছি। তো মেলার প্রচুর দোকান দেখিয়ে শেষ করা যাবে না। আপনারা যারা দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। ये फैल गन है, इसका कीमत है केवल 100 रुपया। डबल गन भी मिलेगा 100 रुपया में, और ये बैटरी वाला गन भी है 100 रुपया में। भाई लाइट वाला गन, लाइट भी जलेगा, ये गन भी मिल रहा है केवल 100 रुपया में। জোড়া পুতুল নিন 10 টাকা, হাতি নিন 10 টাকা, ঘোড়া নিন 10 টাকায়, টিয়া পাখি নিন 10 টাকা, চকমারা পুতুল নিন 10 টাকায়, নেল পালিশ নিন 10 টাকায়, লিপস্টিক নেবেন 10 টাকায়। আর ওখানে ওই যে দূরের রাইডসগুলো তো দেখতেই পাচ্ছেন। আবার চলে এসেছি আমরা একদম বাজারের সামনে। ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে ঘুরবেন, আর তারপরেই ঠিক আবার দেখবেন ঘুরে ফিরে চলে আসবেন বাজারের পাশে। তো এরকমই একটা মাঝখানে আছে যেহেতু বাজারটা। এই লাইট দিয়ে এত সুন্দর সাজায়, দেখতেও অপূর্ব লাগে। আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। পূজা, ফেস্টিভ্যাল সমস্ত কিছু bengal.com থেকে আপনারা দেখেন এবং ভীষণ ভালোবাসেন। দূর দূরান্ত থেকে এত মানুষের এত ভালোবাসা পেয়ে আমরাও সত্যি আপ্লুত আর কি। দান বাবার মেলা আপনাদের কেমন লাগছে? শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে, থাকবে 17 তারিখ অবধি, তারপরেও ভাঙা মেলা থাকবে। তো এই মেলা দেখতে সবাই চলে আসুন। আমরা আজকে লাইভে পুরো মেলাটা প্রায় ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তবে সবটা দেখানো একটা লাইভে সম্ভব না, যেটা অবশ্যই বাকিটা আপনারা এসে দেখুন। আর এই যে লাইভটা আপনাদেরকে দেখালাম স্পন্সর করলো হাসি ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটার আপনারা জানেন যে আছে একদম পানাগড়ে। আমরা এর আগে ওনাদের কাজ অনেক দেখিয়েছি এবং আমরা মানে কোথাও মিডিয়াম ধরনের বিয়েবাড়ি, কোথাও হয়তো রাজকীয় বিয়েবাড়ি, এরকম নানান রকমের ইভেন্ট আপনাদেরকে দেখিয়েছি হাসি ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির। ওনাদের যেরকম মানে ক্যাটারিংয়ের সার্ভিস আছে, সেরকম অসাধারণ ডেকোরেশনের সার্ভিস আছে, এবং তার সাথে সাথে মানে সমস্ত রকমই আর কি ইভেন্টের কাজগুলো ওনারা করে থাকেন। ধরুন হয়তো কোথাও আপনাদের অন্নপ্রাশন হলো, বিয়ে
বিয়ে বাড়ি তো আছেই, এবং তার সাথে পৈতে বা অন্যান্য যে কোনো ধরনের কর্পোরেট ইভেন্ট, যে কোনো ধরনের ইভেন্ট ওনারা ম্যানেজ করে থাকেন। ওনাদের অফিসের অ্যাড্রেস আবার বলছি পানাগড়ে, আর পানাগড় বাজার, অনুরাগপুর, পশ্চিম বর্ধমান। এবং ওনাদের ফোন নাম্বারটা দেখবেন আমরা প্রত্যেকটা ভিডিও না ক্যাপশনে দিয়ে দিই, তো ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে, আমি তবু নাম্বারটা বলে দিচ্ছি, পারলে নোট করে নেবেন, 9064768041। আরও একটা নাম্বার আছে।